রূপসী নারী আবেদা তহেরা, আপনি তাকে বিয়ে করতে পারেন। শেষ পর্যন্ত বিয়ে করলেন। বিয়ে করার কিছুদিনের মধ্যেই বিবি হাজেরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার গর্ভে আসলো। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে সারার গর্ভে একটা সন্তান আসছে। সারার গর্ভে যে সন্তান আসছে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম, আর হাজেরার গর্ভে তিনি আসছেন তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলো আল্লাহু আকবার। তাদেরকে মুহাম্মদের মধ্যে বলা হয়েছে এবং ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে পৃথিবীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের বংশের মধ্যে শত শত নবী আসছে। যেমন ঈসা আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আর ঈসা আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের তার ঔরসে আছে ইউসুফ আলাইহিস সালাম। এমনিভাবে শতাধিক নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সাহারার গর্ভে তিনি আসলেন। তিনি ছিলেন ঈসা, এবং ঈসাকে গর্ভে আল্লাহ শতাধিক নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর হাজেরা ওনার গর্ভে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে তখনই সাহারা দেখতে পারে না। সাহারা বলছে এক মুহূর্তের জন্য আমি হাজেরাকে ঘরে চাই না, আপনি তাকে ধরে কোথাও রেখে দিয়ে আসেন, আমি তাকে সহ্য করতে পারি না। কারণ দেখতে বিব্রত বোধ করলে আমি কি করবো এখন। কারণ ইসমাঈল দেখা শোনায় যার চেহারা মোবারকের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। সুবহানাল্লাহ। তিনি খুবই সুন্দর ছিলেন, সুশ্রী ছিলেন, এবং ইসমাঈল সালাম তাকে বেশি মায়া করতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ যে আপনি তাকে বাক্কা নগরে দিয়ে তাকে রেখে আসেন। বাক্কা ছিল বিবাক্কাতে মুবারাকা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। সে বাক্কা বর্তমান নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল শিশু বাচ্চাকে আর হাজেরাকে নিয়ে রওনা হলেন বাক্কা নগরীতে। এখানে আসার পরে খানায় কাবার সাথে যে জমজমপুর এই জায়গায় রাখলেন। সেখানে আল্লাহর ঘরের ছোট্ট একটা নিশানা আছে, আর কিছুই নেই। চতুর্দিকে শুধু পাহাড়। এখানে মানুষের জীবন যাপনের জন্য পানির দরকার, পানি নেই। বাসস্থান দরকার, বাসস্থান নেই। প্রতিবেশীর দরকার, প্রতিবেশী নেই। রিজিকের দরকার, কোনো খেত খাবার নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। খাবার নেই, পানি নেই, বাসস্থান নেই, প্রতিবেশী নেই। একজন মহিলা একটা শিশু বাচ্চাকে নিয়ে এইভাবে কি থাকতে পারে? কি কথা বলা থাকতে পারে? জনমানব শূন্য, কোনো মানুষ নেই, শুধু পাহাড় আর পাহাড়। এই কিশোরীর এখানে থাকলেন। এরপর আল্লাহ পাকের নির্দেশ পেয়ে তিনি আবার সাহারার কাছে রওনা হলেন। হাজেরা প্রশ্ন করলেন, স্বামী গো, আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, এখানে তো কিছুই নেই। আমি জীবন যাপন করার মতো প্রতিবেশী নেই, খাওয়া নেই, পানি নেই, কিছুই নেই। আমি থাকবো কেমন করে? এই নির্দেশটা কার? এই ফয়সালাটা কার? আপনার নাকি আল্লাহ পাকের?